সো আমাদের অ্যালগরিদম 2 তে হলো লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এটার কাহিনী হলো আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে, এটা তো স্ট্রাকচার, এটা তো ডাইরেক্ট এমনি না বুঝে ভালো। সো এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমার এখানে সংখ্যা দেওয়া আছে 15, 5, 10, 20, 35, 67, 19। সো আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম, এটা একটা অ্যারের মতো। অ্যারের প্রথমটাতে 0 হয়, তারপর 1 হয়, তারপর 3 হয়, তারপর 3 হয়, তারপর 4, 5, 6, মানে 7টা 7টা আছে। সো আমরা নাম্বার ডিক্লেয়ার করলাম n = 20, মানে 7টা সংখ্যা আছে এখানে। আর আমাকে কাহিনী হলো লিনিয়ার সার্চ কাহিনী হলো একটা নাম্বার থাকবে, যেমন ডাটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল দিলাম, একটা নাম্বার দিলাম, এটাকে খুঁজতে হবে এই জায়গা থেকে, যে এই 20 ধরছি যেটা, ওটা খুঁজতে হবে এই নাম্বারের থেকে। সো আমরা এটার জন্য একটা লুপ লিখতে পারি। সো 4 লুপ লিখতে, 4 = i 0 ধরলাম, 0 ইন্ডেক্স থেকে। এখন i n তো i 7 থেকে ছোটো হবে, আয়ের মান 7 থেকে ছোটো হবে, মানে এখানে 6 পর্যন্ত আছে, মানে আয়ের মান 6 থেকে 7-এর ভিতরে হতে হবে, 7-এর ছোটো হতে হবে, মানে 7 পর্যন্ত যাবে। এই 0 থেকে শুরু করে 1, 2, 3, 5, 6, 7 পর্যন্ত যাবে এই আয়ের মান। এটা হলো কাহিনী। লুপ ধরলাম, দেন i প্লাস দিলাম, কারণ 1 করে বাড়তে থাকবে। প্রথম ঘরে যাবে, প্রথমটায় যাবে, যদি না মিলে তাহলে কন্ডিশন হয় নাই, তাহলে যাবে। এরপর দ্বিতীয়টা যাবে, দ্বিতীয়টা কন্ডিশন না মিলে তাও যাবে না, তৃতীয়টা যাবে, কন্ডিশন না মিলে, এরকম হয়। সো এই কাহিনী। সো এখন আমরা এটা লিখবো, এখন লিখবো ইফ i is অ্যারে লিখি, অ্যারে i is সমান অ্যারের i, মানে i যে অ্যারের ভিতরে যে আইটা আছে, ওই i সমান এই যে ডাটা যেটা আমরা নিছি, ডাটা। দেন প্রিন্ট সিস্টেম ডট লিখতে পারি, এটাও লিখতে পারি, প্রিন্টও লিখতে পারি, সিস্টেম ডট প্রিন্ট দ্য ডাটা ফাউন্ড সমান ডাটা। সেটা শেষ করে দিলাম। মানে কাহিনী হলো যে আমাদের ইন্ডেক্স এই 0 ধরছি, i = 0 ধরছি, মানে এখানে 0 থেকে শুরু নেয়। সো 0, আর আয়ের মান n থেকে ছোটো হতে হবে। n আমাদের কত 7টা ঘর আছে, 7টা ধরছি, n সমান। আর i 1 প্লাস হয়ে যাবে, একটা করে দেখবে। প্রথম ঘরে যাবে, প্রথম ঘরে না মিললে পরে দ্বিতীয় ঘরে যাবে, দ্বিতীয় ঘরে না মিললে তৃতীয় ঘরে যাবে। সো এখানে কন্ডিশন দিচ্ছে ফর লুপের ভিতরে, ইফ i এই অ্যারের ভিতরে আয়ের মান যেটা হবে, আয়ের মান যদি আয়ের মান যে ইন্ডেক্সের আয়ের মান, যেমন এটার ইন্ডেক্সের আয়ের মান সমান ডেটা, এই যে এটা সমান হতে হবে, লাইক তাইলে এই ভিতরে যা প্রিন্ট করবে। যদি আমরা লিখি, এখানে দেখাই দিই, ধরো এখানে ধরো ফার্স্টের ঘরে গেছে, ফার্স্টে আমার কিন্তু আছে, ফার্স্টে কত আছে, 0তে 15 আছে। সো 15 সমান অ্যারে 50, অ্যারে 0 - 15। সো ডাটা কিন্তু আমার এখানে আসছিল 20, সো 20, মানে এটা নট মিলে নাই। সো এটার ভিতরে যাবে না। সো আমার দ্বিতীয়টা যাবে, দ্বিতীয়টা আসলে কত, আমার দ্বিতীয়টা আসলে 5। সো 1 ইন্ডেক্স সমান 5। সো 5 কিন্তু 20-এর সমান না, সো এটার ভিতরেও যাবে না, এর ভিতরে যাবে না। পরের কন্ডিশনে যাবে। পরের কন্ডিশনে কি আছে, 10ও মিলে না, সো 10ও ক্রস হয়ে যাবে। তো পরের কন্ডিশন লাস্ট, তারপর 3 নম্বর কন্ডিশনে যাবে, 3 নম্বর ইন্ডেক্সে। সো i = 3, সো i 3 = 20। সো যেটা অ্যারের মধ্যে 3 আছে কিন্তু বেশি আছে, সো ডাটাও কিন্তু 20। সো 20 = 20 হয়ে গেছে, মানে এখন আমার ডাটা ফাউন্ড হচ্ছে। সব এখানে এটার তাইলে এই কন্ডিশনের ভিতরে যাবে, যায় প্রিন্ট করবে, ডাটা ইজ ফাউন্ড, এত 20 ফাউন্ড হয়েছে। এটা প্রিন্ট করবে এটার ভিতরে যায়, যখন এই কন্ডিশনটা ঠিক হবে, মানে এই অ্যারের যে সংখ্যাটা আছে, যে 3 নাম্বার অ্যারেতে যেটা আছে 20, ওটা সমান ডাটার যে 20, এটা মানে এটা 20 ফাউন্ড হয়েছে। এখন এই প্লাস তো কইরাই যাবে। সো এটাকে স্টপ করার জন্য আমরা এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। ব্রেক স্টেটমেন্ট হইতেছে, কারণ যদি এটা আর না যায়, এই 3 পর্যন্ত যাই জানি এটা ব্রেক করে ফেলে আর না যায়, এই জন্য এই ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে এখানে, যে এটা ফাউন্ড হয়েছে, এখন আর কাজ করা লাগবে না।
আরেকটা আছে, যদি এখন আমাদের দেওয়া থাকলো 20 না দেওয়া, যদি আমরা এখানে লিখতাম ধরো 50 লিখছি, 50 কিন্তু এখানে নাই। সো এটার জন্য আবার আরেকটা লিখতে পারি, ইফ আই ইজ সমান সমান n, দেন SOP not found ডাটা নট ফাউন্ড, এরকম টাইপের কিছু হবে। ডাটা নট ফাউন্ড প্রিন্ট করো, মানে হলো আয়ের মান যদি 7 হয়, 7 মিনস 7 হয়, তাহলেই 50 ফাউন্ড হবে না। 50 তো নাই, 7টার ভিতরে কিন্তু 50 নাই। সো তখন প্রিন্ট হবে ডাটা নট ফাউন্ড। যদি এই যে ডাটাটা দেওয়া থাকে না থাকে, তখন নট ফাউন্ড প্রিন্ট হবে এখানে, সেটাই।